ইতিমধ্যেই হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের পর বিপাকে কলকাতার আরও 6টি ব্লাড ব্যাংক। 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে রাজ্য ড্রাগ কন্ট্রোলে অভিযোগ দায়ের রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের। ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে গুরুতর গাফিলতির প্রমাণ মিলেছে বলে খবর। ভিন রাজ্যে রক্ত প্লাজমা পাচার সহ একাধিক বেনিয়মের অভিযোগে তদন্তে রাজ্য ড্রাগ কন্ট্রোল। তালিকায় রয়েছে যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংক, সোনারপুরের ইস্পাত কোঅপারেটিভ হাসপাতাল ব্লাড সেন্টার, রয়েছে বেলেঘাটার ওম ব্লাড সেন্টার, আলিপুরের কোঠারি মেডিকেল ব্লাড সেন্টারের নাম। 6টি ব্লাড ব্যাংকের মধ্যে আছে হাজরার পিপলস ব্লাড ব্যাংক। এন্টারি লাইফ কেয়ারের আগে হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের লাইসেন্স বাতিল করেছিল ড্রাগ কন্ট্রোল। এবার তাদের রাডারে কলকাতার আরও 6টি ব্লাড ব্যাংক। অন্যদিকে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের 2টি শাখায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে সকাল থেকেই। সরাসরি নিউ টাউনের শাখা থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, বেশ কিছুক্ষণ হলো এবং একাধিক অসঙ্গতি যে বিষয়টা বারে বারে উঠে আসছে, ঠিক কি জানতে পারছো এখনো পর্যন্ত এই তল্লাশি সম্পর্কে? দেখো, 1.5 থেকে 2 ঘন্টা পেরিয়ে গেছে। নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালে এই লাইফ কেয়ারের যে ব্লাড ব্যাংক রয়েছে, এই বেসরকারি ব্লাড ব্যাংকে সেখানে এসবিটিসির একটি টিম তারা এসেছে। 2টো দফাতে 8 জন যে প্রতিনিধি দল তারা ইতিমধ্যে কিন্তু সেই ব্লাড সেন্টারে গেছেন বা ব্লাড ব্যাংকে গেছেন এবং বিগত 1 বছরে কোথা থেকে বা কোন কোন রক্তদান শিবির থেকে তারা রক্ত কালেক্ট করেছিলেন এবং সেই রক্ত কোথায় কোথায় পাঠানো হয়েছিল, বিশেষ করে ভিন রাজ্যে কোথায় সেই রক্ত বিক্রি করা হয়েছিল বা প্লাজমা বিক্রি করা হয়েছিল, তার যাবতীয় ডিটেলস কিন্তু তাদের কাছ থেকে চাওয়া হয়েছে। ইতিমধ্যে সেই সমস্ত বিষয় তাদের কম্পিউটারে যে সমস্ত ডিজিটাল এভিডেন্স রয়েছে বা ডিজিটাল যে তথ্য রয়েছে সেগুলোকে এক্সট্রাকশনের কাজ তারা চালাচ্ছেন। ব্লাড ব্যাংকের এই হাসপাতালের যে বেসরকারি যে ব্লাড ব্যাংক রয়েছে তার যিনি দায়িত্বে রয়েছেন তার সাথে কথা বলা হচ্ছে এবং একযোগে কিন্তু আরও একটি যে লাইফ কেয়ারের ইউনিট রয়েছে সিআইটি রোডে, সেখানেও কিন্তু অভিযান চালানো হচ্ছে। যদিও সেক্ষেত্রে পুলিশ নিয়ে যাওয়া হয়েছে, এক্ষেত্রে কিন্তু পুলিশ নিয়ে যাওয়া হয়নি। আমরা জানি যে গত মাসের প্রথম সপ্তাহে এই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে অভিযান চালানো হয় সিআইটি রোডের এই ব্রাঞ্চে এবং সেখানে কিন্তু এই রক্ত কালেক্ট থেকে শুরু করে সেটার প্রিজার্ভেশন সঠিকভাবে হচ্ছে কিনা বা সঠিক নর্মস ফলো হচ্ছে কিনা সেই ব্যাপারে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে এবং এরপরেই তাদের কাছ থেকে অর্থাৎ এই লাইফ কেয়ার ইউনিটের কাছ থেকে যাবতীয় তথ্য চাওয়া হয়, কিন্তু সেই তথ্য সঠিক সময় জমা না দিতে পারাতে একটা ভায়োলেশন মামলা দায়ের করা হয়, একটা এফআইআর দায়ের করা বেনিয়াপুকুর থানাতে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে 2টি জায়গাতে লাইফ কেয়ারের যে 2টি শাখা রয়েছে সেখানে এই অভিযান চালানো হচ্ছে এবং বাজার থেকে রক্ত স্যাম্পল কালেক্ট করা অর্থাৎ রক্তদান শিবির করে এতদিন যে রক্ত তারা কালেক্ট করছিল বিভিন্ন জায়গা থেকে বা প্রত্যন্ত গ্রাম থেকে, সেই সমস্ত স্যাম্পল কালেকশনে কিন্তু ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে লাইফ কেয়ারের উপরে। ফলত এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ উঠেছে, রক্ত কালেক্ট করা, রক্তকে প্রিজার্ভেশন করা বা প্রিজার্ভেশনের ক্ষেত্রে সঠিক নিয়ম ফলো করা হচ্ছে কিনা, কোথায় সে রক্ত বিক্রি করা হয়েছে, কোথায় প্লাজমা বিক্রি করা হয়েছে, যাবতীয় 1 বছরের যে ডিটেলস রয়েছে সেই তথ্য কিন্তু ইতিমধ্যে তারা কালেক্ট করছেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে এবং যেটা তোমাকে বলছি যে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল বা এসবিটিসির তরফে সেই সমস্ত যে তথ্য রয়েছে সেগুলোকে তারা কালেকশন করছেন এবং কোথায় কোনো অনিয়ম রয়েছে কিনা, কোথায় কোনো অসঙ্গতি রয়েছে কিনা, কোথাও গভর্নমেন্টের গাইডলাইনের বাইরে গিয়ে এই রক্ত প্রিজার্ভেশন করা হয়েছিল বা নেওয়া হয়েছিল কিনা সবটা খতিয়ে দেখছে কিন্তু এসবিটিসির অধিকর্তারা। ধন্যবাদ সুকান্ত। আর এই ব্লাড ব্যাংকের অনিয়ম নিয়ে গতকাল স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনা। আমাদের প্রায় 70 থেকে 80টি বেসরকারি ব্লাড ব্যাংক আছে পশ্চিমবঙ্গে। তার মধ্যে আমরা 11 জনকে শনাক্ত করেছি যাদেরকে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে কোনো রকম বেনিয়মের একটা চান্স আছে। প্রত্যেকটাতেই রেড হয়েছে। একজনকে আমরা দোষী সাব্যস্ত করেছি, বাকিদের অল্প বিস্তর কাগজের তফাৎ, পরিসংখ্যানের তফাৎ দেখতে পেয়েছি। স্বাস্থ্য দপ্তর কিন্তু কড়া পদক্ষেপ নেবে। এখনও বলছি, নিয়মের আওতায়, নিয়মের পরিধিতে, নিয়মের বলায় আসুন, নিয়ম মেনে চলুন। রক্ত কিভাবে ফ্রেশ প্লাজমা বিক্রি হয় নিয়ম করা আছে, নিয়মটা অতিক্রম করার চেষ্টা করবেন না। রাজ্য ড্রাগ কন্ট্রোলের রাডারে কলকাতার 6টি ব্লাড ব্যাংক। কি অভিযোগ জমা পড়েছে এই 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে? এসবিটিসির দাবি, অযোগ্য ব্যক্তিকে চিকিৎসক, নার্স, টেকনিক্যাল স্টাফ সাজিয়ে রক্তদান শিবিরে নিয়ে যাওয়া হতো। রক্ত সংগ্রহের জন্য ক্লাবের পেছনে লক্ষ লক্ষ টাকা ব্যয়। রক্তের লোভে বাড়তি ক্যাম্পও আয়োজন করা হতো। প্রয়োজনেরও অতিরিক্ত পরিমাণে রক্ত সংগ্রহ বলেও অভিযোগ এসবিটিসি কিংবা এনবিটিসিকে না জানিয়ে ভিন রাজ্যে রক্ত প্লাজমা পাচার। ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত নন এমন ডাক্তারদের নাম ব্যবহার করে প্রতারণা। স্বাস্থ্য ভবনকে বিকৃত ভুয়ো নথি জমা দেওয়া হতো। সরকারি নির্দেশ অমান্য করে রক্তদাতাদের থেকে অতিরিক্ত রক্ত টেনে নেওয়া হতো। রেকর্ডে ফ্রি লিখে রোগীদের টাকার বিনিময়ে রক্ত বিক্রি করা চলতো।
এই ধরনের একাধিক অভিযোগ জমা পড়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলের কাছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।